আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ রান্না করব চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে মোচার ঘন্ট। মোচাটাকে আমি কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে বড় সাইজের কিছু চিংড়ি মাছ আছে, এগুলোকেও কেটে বেছে ধুয়ে নেব রান্নার জন্য। এদিকে নারকেলটাও কোরানো হচ্ছে নারকেলের দুধ করার জন্য। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিলাম। কড়াইতে সরিষার তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে যদি আমি এভাবে না ভেজে রান্না করি তাহলে আমার মেয়ে আবার খাবে না। মাছটাকে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে ঝাল পেঁয়াজ কুচোনো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আস্ত দারচিনি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আরও দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। সাথে দিয়েছিলাম তেজপাতা। এবার চিংড়ি মাছটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মোচা। মোচাটাকেও মশলার সঙ্গে কষাবো, তাই দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে মোচাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাকিটুকু নারকেলের দুধ। এবার রান্না করার জন্য রেখে দিচ্ছি। আমি এখানে মোচাটা পানির পরিবর্তে নারকেলের দুধ দিয়েই রান্না করলাম। নামানোর কিছুক্ষণ আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এতে করে সুন্দর সুঘ্রাণ ছড়াবে। রান্নাটা হয়ে গেছে, পাত্রে তুলে নিয়েছি। এভাবে নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে মোচাটা রান্না করলে খুবই মজা হয় খেতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।